আজকে খুব সংক্ষেপে ওয়ান ব্যাংকের স্পেশাল ক্যাডার অফিসার এর প্রশ্ন পদ্ধতি এবং এদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে একটু সংক্ষেপে বলার চেষ্টা করব। তো প্রথমে বলে রাখি যে ওয়ান ব্যাংকের স্পেশাল ক্যাডার যেটা 8 ব্যাচে সার্কুলার হয়েছে, যদিও এরা স্পেশাল ক্যাডারের সার্কুলার দেয়, কিন্তু এখান থেকে এরা অফিসার নেয়, অর্থাৎ অফিসার বেশি নেয়, বরং স্পেশাল ক্যাডারের থেকে অফিসার বেশি নেয়। দুইটা ভাইবা হয়, একটা ভাইবা বিআইবিএম হয়, বিআইবিএম হয় তো যারা পরীক্ষা অ্যারেঞ্জ করে, জেনারেলি বিআইবিএমই পরীক্ষা অ্যারেঞ্জ করে, আর তারপরেরটা হয় হচ্ছে হেড অফিসে ম্যানেজমেন্টের সাথে। তো চলুন প্রথমে বলি যে প্রশ্ন পদ্ধতি সম্পর্কে। ওয়ান ব্যাংকের প্রশ্ন পদ্ধতিটা আমি যদি গতবারেরটা ফলো করি, সেক্ষেত্রে দেখা যায় যে এমসিকিউ এবং রিটেন মিলে মোট 100 মার্কের প্রশ্ন করা হয়, এবং যেখানে মোট 90 মিনিট সময় দেওয়া হয়। প্রথম এমসিকিউ এর জন্য 40 মিনিট এবং রিটেনের জন্য 50 মিনিট, মোট 90 মিনিট। প্রথম এমসিকিউ পার্টে কী কী পড়ে, একদম স্পেসিফিকই বলতে গেলে অ্যানালজি পড়ে 5 মার্ক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন পড়ে 5 মার্ক, আপনার কারেকশনে পড়ে 5 মার্ক এবং সিনোনিম অ্যান্টোনিম পড়ে 5 মার্ক। এই হচ্ছে ইংলিশে 20 মার্ক। আইকিউতে পড়ে 5 মার্ক, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি পড়ে 5 মার্ক, ম্যাথ পড়ে 10 মার্ক এবং ইকোনমিক বেস এমসিকিউ প্লাস জেনারেল এমসিকিউ মিলে পড়ে 10 মার্ক। এই টোটাল প্রায় 50 মার্কের একটা এমসিকিউ প্রক্রিয়া। এবং তারপরে থাকে হচ্ছে রিটেনে মূলত 50 মার্ক, যেখানে টাইম থাকে 50 মিনিট, যেখানে ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন থাকে 10 মার্ক, বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন থাকে 10 মার্ক, এবং একটা অ্যাপ্লিকেশন থাকে যেটা ব্যাংক বেসড অ্যাপ্লিকেশন, এবং একটা প্যাসেজ থাকে যেটা থাকে 20 মার্ক। এই টোটাল 50 মার্ক। এই 100 মার্কের পরীক্ষা পদ্ধতি তারা প্রণয়ন করে, যেখানে এমসিকিউটা আমার কাছে সব থেকে বেশি টাফ মনে হয়, এবং এমসিকিউতে জেনারেলি পাশ করলে সম্ভবত রিটেনের খাতাটা দেখে, এটা হচ্ছে প্রচলিত একটা কথা। এবং পুরো প্রক্রিয়াটা আয়োজন করে হচ্ছে বিআইবিএম। গতানুগতিক গতবারগুলো দেখলেও সেটা মনে হয়েছে। তারপরে আপনার খুব ভেরি শর্ট টাইমে তারা আপনাকে আপনার একটা শর্ট সিলেক্ট করে, এবং সেখানে সেই সিলেক্ট বেস তারা বিআইবিএমে ডেকে পাঠায়, এবং সেখানে একটা ভাইবা হয়, প্রথম লেভেলে ভাইবা। তারপরে সেখান থেকে প্রায় অর্ধেকের একটু কম পাবলিককে বাদ দেওয়া হয়, তাদের নির্ভর করে তাদের উপর। তারপরে তাদেরকে আবার ডাকা হয় হচ্ছে কারওয়ান বাজারের হেড অফিসে, যেখানে ওয়ান ব্যাংকের প্রধান কার্যালয়, সেই কার্যালয়ে ম্যানেজমেন্টের সাথে অনেক সময় দেখা যাচ্ছে এমডি ডিএমডিদের সাথে ভাইবাটা হয়, বা এইচআর হেডের সাথে, এবং দীর্ঘ সময় ধরে সেই ভাইবাটা হয়। সেখান থেকে 2-3টা মার্ক অ্যাড করে সম্ভবত একটা রেজাল্ট তৈরি করা হয়। প্রথম লেভেলে তাদের স্পেশাল ক্যাডারদের ডাকা হয়, এবং তার পরপরই আবার ক্যাডার অর্থাৎ অফিসার যাদের তাদেরকে ডাকা হয়, যেটা কখনো ডিক্লেয়ার করা হয় না। তারপরে স্পেশাল ক্যাডার এবং ক্যাডার এই দুইটার আবার একটা ওয়েটিং লিস্ট দেয় কয়েকদিন পরে, যে তাদের জয়েনিং হওয়ার পরে যদি কেউ ভ্যাকেন্সি খালি থাকে, সেক্ষেত্রে তারা কল করে জিজ্ঞাসা করে যে আপনাকে ক্যাডার অফিসারে রিকমেন্ডেশন করা হবে, আপনি কি জয়েন করতে রাজি? তখন সেক্ষেত্রে আপনার মতামতের উপরে আপনাদের তারা রিকমেন্ডেশন করে। এই হচ্ছে টোটাল প্রসেস অন ব্যাংকের। তো আপনারা যারা এমটিও অর্থাৎ স্পেশাল ক্যাডারের প্রিপারেশন নিচ্ছেন, ভাইবেন না যে শুধুমাত্র ওই পোস্টের জন্যই আপনারা এলিজিবল। এখান থেকেই তারা অন্য অফিসারগুলো সিলেক্ট করে। ধন্যবাদ।